ওরে আসগার থাক রে খিমায় জসনার তুই কারবালায় ইয়াজিদিরা দিবে না পানি তাদের মনে মায়া নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহর নবী নূরের নবী। সবাই বলবেন আমার সাথে, আল্লাহর নবী নূরের নবী। বলেন, আল্লাহর নবী নূরের নবী। যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বুঝতে পারছেন না? কিছু লোক পারে না, ওরা কিছু যে কহে না হ্যাঁ ও কহে না, হুঁ কহে না। হাই হ্যাঁ কহবেন না কহবেন। ওই যে ভুলে গেছেন, জামাই গেছে শ্বশুর বাড়ি, তা শাশুড়ি কইছে বা ভালো আছিস হে বা, তো জামাই কিছু কহে তো শাশুড়ি কইছে হাই বা, কি জামাইটা আমার শুনে না না বুঝতে পারে না। তারপর কইছে তোমার বাপ মা আমার বিহাই বিহান ভালো আছে রে বেটা, তাও কিছু কহে না। কইছে আমার বেটি ভালো আছে, তাও কিছু কহে না। শাশুড়ির মনে হয়ে গেল সন্দেহ। খায়া দেয়া জামাই বাড়ি গেল, তো সমঝিনকে ফোন করে কইছে বুবু তোমার বেটা কি বহিরে না গঙ্গা না বোকা? কইছে না তো বুবু খুব চাল্লা। তো কইছে কই আমি কিছু পুছ করছি, তো হ্যাঁ ও কহে না না ও কহে না। আরে কিছু না কইলে মানুষ হ্যাঁ না তো কইবে। তোর মা কইছে আরে বেটা তুই তো বংশের নাক কাটিয়ে দিলি রে। কইছে কেনে গে মা? কইছে তোর শাশুড়ি বলে কিছু পুছ করছে, তুই কহিস না, তুই হ্যাঁ না কিছু তো কহবি রে। কইছে ঠিক আছে এবার গেলে কহবো। এবার গেছে তোর মা আর শাশুড়ি ফের কইছে যে বেটা ভালো আছিস রে বেটা, ভালো আছো জামাই বাবু? তুই কইছে হ্যাঁ। আমার বেটি ভালো আছে? তুই কইছে না। তো মায়ের মন বুঝতে পারছেন, কইছে ওকে মা গে আমার বেটিকে যে ফের কি হয়েছে? তো কইছে ডাক্তার মাক্তার দেখিয়েছ? তো কইছে হ্যাঁ। আর ওষুধ বড়ি লিয়েছ? তো কইছে না। এবার ঘুম ভাঙলো। এগুলো বাধ্য হয়ে কইতে হয়েছে আমাকে মাঝে মাঝে, বুঝলেন? একটু হ্যাঁ কইবেন না কইবেন। যাই হোক, এটা গজল পড়ছিলাম, সময় কম ওই জন্য শায়র ইসলামকে আর দেওয়া সম্ভব হলো না। হুজুরের আগে একবার সম্ভব হলে শুনবেন আপনারা। এ অধমের মুখে দু চারটা কথা শুনেন, হুজুর চলে আসছেন। এতক্ষণ ধরে যে বক্তব্য শুনলেন আপনারা, বাহ। হয়তো উর্দুর জন্য আপনাদেরকে ইন্টারেস্ট আসে না, যেটা আমি বুঝতে পারছিলাম, বসে বসে আমরা দেখছিলাম। কারণ 30 বছর ধরে এই খ্যাতি আমি নিড়াছি। হ্যাঁ, আমি বুঝতে পারবো না যে কোন লাইনে ঘাস বেশি আছে, কোন লাইনে কম আছে, কোনটা কেমনি করে কি করতে হবে। আমি বসে বসে দেখছিলাম। মানে উর্দু ভাষায় বলছিলেন তো, কিন্তু এত মোদাল্লাল, এত মুফাসসাল, এত দামি কথা, মাশাআল্লাহ। এগুলো যদি উত্তরপ্রদেশে, ইউপি টুপি, বোম্বাই টম্বাই ওনারা করেন কিনা, তো মানুষ খালি কুদবে আর নারা লাগাবে। কিন্তু আমাদের এখানকার মানুষ হয়েছে শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি পুছ করছে, তো হ্যাঁ কহে না নাও কহে না, চুপচাপ বসা। ওরকম করবেন না। একবার জোর করে বলেন তো সুবহানাল্লাহ। একবার হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার বলেন ইয়া মখদুম, ইয়া আশরাফ। বলুন আল্লাহর নবী নূরের নবী,
আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা বলো নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আর দয়াল নবীর আশিক যারা হীরা মুক্তা চাই না তারা গো থাকে সদায় মাতোয়ারা থাকে সদায় মাতোয়ারা কখনো হব রওয়ানা নূরে ঝলমল ঝলমল করে হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে। সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। গজলটা লম্বা আছে কিন্তু সময় নেই, হতো হুজুর চলে আসছে, কোনদিন আসলে ফের পড়ব। আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে হাজারো বার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত খোদার শুকরিয়া মানায় কম হবে, কারণ আমরা কত ভাগ্যবান। বিশেষ করে যারা আশরাফুল আউলিয়ার দামান ধরেছেন, তিনাকে দেখেছেন, বাহ কি দিয়ে গেছেন আশরাফুল আউলিয়া আমাদেরকে, সুবহানাল্লাহ। ভোগ করতে থাকেন, শুনতে থাকেন, হেদায়েত পেতে থাকেন, নিতে থাকেন। আর সত্যি আমি ধন্যবাদ জানাই এই গ্রামটাকে, এই গ্রামের মোড়ল, এই গ্রামের সর্দার, এই গ্রামের দায়িত্বশীল লোক যারা মানে বছরে যদি 12 বার পীর সাহেবকে পাই তাও বুঝিয়ে জালসা করতে রাজি। কথা ঠিক বলছি না ভুল? আর আপনাদের একান্ত ভালোবাসার কারণে প্রত্যেক প্রোগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন পীর সাহেবকে, অন্য কোনো গ্রামের লোক পাই না। আর কিছু কিছু কম নসিব আছে যে ওরা পায়াও ফের লিতে যায় না, হ্যাঁ এরকমও আছে। আমি ধন্যবাদ জানাই এই গ্রামের মোড়ল, সর্দার, কেশিয়ার, সেক্রেটারি, মাতাব্বর, দায়িত্বে যারা আছেন, আল্লাহ পাক তিনাদেরকে এরকম দিনেই প্রোগ্রামের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে রাখেন। জীবনের শেষ পর্যন্ত দ্বীন ইসলামের সেবা আল্লাহ তাদের কাছ থেকে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কারণ ওনাদেরও বিরাট একটা দায়িত্ব, যারা সমাজ চালাচ্ছে বাবু। আগে তাদেরকে জিজ্ঞেস করা হবে, সমাজে যদি সুদখোর, মদখোর বেড়ে যায়, অন্যায়কারী বেড়ে যায়, আর মোড়ল সর্দার যদি সেগুলো দেখার পরেও না দেখার ভান করে, তো আগে জবাব দিতে হবে কিয়ামতে সেই মোড়ল সর্দারকে। হ্যাঁ, তো আপনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ, তারা সবাই দ্বীনি লোক, দ্বীনের সাথে জড়িয়ে আছে, জালসা জুলুস ভালো কাজের সাথে জড়িয়ে আছে। আল্লাহ পাক তিনাদেরকে দীর্ঘায়ু করুক। হুজুরদের আগমনে এই সিজনে সাধারণত মানুষ জালসা করতে ভয় পায়,
তবে আমি জীবনের অভিজ্ঞতা বলছি আপনাকে, 30 বছর ধরে একটা জিনিস আমি যেটা অনুভব করলাম, আল্লাহর যারা সাচ্চা ওলি হয়, আল্লাহর যারা সাচ্চা ওলি হয়, তারা যেখানে যায় তাদের সাথে সাথে আল্লাহর রহমতও যায়। 30 বছরে আমি যেটা দেখলাম, আমি নিজের প্র্যাকটিক্যাল জীবনের কথা বলছি, 25-30 বছর ধরে এত গরম এত গরম এত গরম থাকা যায় না। খালি পীর সাহেবের আসার প্রোগ্রাম হবে আর ওই দিন থেকে ফের দিন ঠান্ডা হতে লাগে। পীর সাহেব খালি মালদাতে পা রাখতে রাখতেই আবহাওয়া চেঞ্জ। আপনারাও লক্ষ্য করে দেখে নেবেন, ঠান্ডা এমন ঠান্ডা পড়েছে কয়দিন থেকে সূর্যই দেখা যায় না, কুয়াশা। পীর সাহেবের প্রোগ্রাম আমাদের মালদাতে হবে, পীর সাহেব পা রাখতে লাগলো, সেই দিন থেকে দেখা যাবে দিন খুলে গেল। কালকা পীর সাহেব নেমেছে, পরশু পর্যন্ত বলেন কি গরম ছিল, কথা ঠিক না ভুল? থাকা যাচ্ছিল না কোথাও, না ঘরে না বাহিরে। কাল থেকে হুজুর এসেছেন, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। তো আজকে শান্তিতে সবাই আমরা এখানে বিনা ফ্যানেই বসে আছি, অসুবিধা নেই, চলবে তো নাকি? না ফ্যান লাগাতে বলবো? চলবে ইনশাআল্লাহ। তো এটা কি, আল্লাহর ওলিরা যেখানে যায় আল্লাহর রহমত সঙ্গে নিয়ে যায়। আর বৃষ্টি হওয়াটা এটা বিরাট বড় আল্লাহর রহমত। এর আগেও আমি হয়তো বলেছি, আপনাদের মনে হবে, মুসা নবী আল্লাহকে 3টা প্রশ্ন করেছিল একবার। কয়টা বললাম? জোরে কহেন। হ্যাঁ বলবেন তো মনে থাকবে। সারা দিনটা প্রশ্ন করেছিল 3টা। কইছে, আল্লাহ তুমি যখন খুশি হও তো কি করো? আল্লাহ কইছে, মুসা আমি খুশি হলে পানি বর্ষাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি আছে না নাই? সাটাঙ্গা পড়ার জালসাতে আল্লাহ খুশি কিনা? পানি হয়েছে কিনা? তারপরে মুসা কইছে, আল্লাহ তার চাইতে বেশি খুশি হলে কি করো? তো কইছে, বাড়িতে কুটুম পাঠাই। যে বান্দার উপরে আমি খুশি হয় তার বাড়িতে কুটুম পাঠাই। আজ আপনাদের বাড়ি আমরা কুটুম এসছি না? দেখেন আল্লাহ কত খুশি আছে আপনাদের উপরে। 3 নম্বরে মুসা কইছে, আল্লাহ ওর চাইতে বেশি খুশি হলে তুমি কি করো? তো আল্লাহ কইছে, তখন আমি কোন বাড়িতে একটা বেটি পাঠাই। মানে সবচাইতে আল্লাহ বেশি খুশি হলে ওই বাড়িতে বেটি হয়। কিন্তু যার বাড়িতে বেটি হয় আমি দেখেছি বেশিরভাগ মানুষ কিন্তু খুশি নয়। কথা ঠিক না ভুল? আল্লাহ কইছে আমি খুশি, এই জন্য তোর বাড়ি দিয়েছি বেটি। কিন্তু ই কইছে, হাইরে হাইরে আমার কপাল তো মাটি। কইছে, কেনে হে? কইছে, হে 3টা ছিল ফের একটা হয়ে গেছে, খালি বেটি। নবী বলেছেন, যার 3টা বেটি ভালোভাবে আদব কায়দা শিখিয়ে পড়াশোনা করিয়ে দিনদার লোকের সঙ্গে যদি বিয়া দিতে পারে, ওই বেটিদের কারণে বাপ মা জান্নাতি। সুবহানাল্লাহ। জোরে বলে। এক সাহাবী শুনে কইছে, হুজুর আমার তো 2টাই বেটি ইয়া রাসূলুল্লাহ। তো নবী কইছে, তুইও জান্নাতি। আর এক সাহাবী বলে, হুজুর আমার তো একটাই বেটি, আর ছেলে পোলা বুঝি হবে না। নবী কইছে, সাহাবীরে ভালো আদব দিয়ে ভালো করে তালিম দিয়ে দিনদার ইমানদার ছেলের সাথে বিয়ে দিতে পারলে তুইও হবি জান্নাতি। আজকালকার মানুষ বেটি বিয়ে দেওয়ার আগে কইছে যে ছেলেটা কেমন, কি ধর্মিক মর্মিক, নামাজি, পরহেজগার, রোজগার ওগুলা পরে, কইছে যে কি করে।
বিয়া দেওয়ার আগে কইছে না, ও যত ইমানদার হোক তসবিওয়ালা হোক, কইছে কি করে, তো ছেলের বাপ কইছে আমার ছেলে হাই স্কুলের মাস্টার, তো কইছে তেবে তাড়াতাড়ি বিহা জুড়া দে, চিন্তা নাই আর। কিন্তু এইবার থেকে মানুষ ভাববে, কারণ 26,000 গেছে, হ্যাঁ, আর ফের 32,000 বলে যাইবে প্রাইমারিটি, হ্যাঁ। তো এইবার থেকে মাস্টারকে দিব কি দিব না, এবার 4 পা আগাইবে তো 5 পা পিছে, যার চাকরি থাকবে না যাইবে কোনো গ্যারেন্টি আছে? শোনো, বিরাট বড় আল্লাহর ওয়ালি বুজরুগ মানুষ, দাওলাত ধন দাওলাতের অভাব নাই, নাম হলো ইবনে মাসুদ। একটাই বেটি, দেখতে চাঁদের পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী, মেয়ে জওয়ান যুবতী হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজনাই ভাবছিল বেটির বিয়া কার সাথে দিব। বেটিকে একদিন জিজ্ঞেস করছে, মা কেমন ছেলে হলে তোমার সাথে বিয়ে দেওয়া যায় মা? কারণ শরীয়তের মাসলা আছে, বেটি যদি সাবালিকা হয়ে যায় তারও মতামত নিবেন, জবরদস্তি ঠুসিয়া কাউরির সাথে বিয়া দিবেন না, একটু তারও মতামতটা নিবেন মা। ছেলেটা এই ধরনের এই করণের কেমন হবে বলো? আজকাল তো দিনদার মেয়ে ছেলেও কম, ওরাও যদি আপ টু ডেট জেন্টলম্যান আন্ডার পেন ফুটানি মার্কা পায় তো বেশি খুশি হয়। কথা ঠিক বলছি না ভুল? কিন্তু শুনেন, ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা মানুষ, দৌলতের অভাব নেই, বেটি একটা। বেটি বলছে, আব্বা বিয়ে তো আমাকে করতেই হবে, এটাই চিরচরিত প্রথা। তবে আব্বা যেই ছেলেটার সাথে আমার বিয়ে দিবে, আব্বা গো তার বাড়ি থাকবা না থাক আমার দেখার নেই, তার ঘর থাকবা না থাক আব্বা দেখার নেই। তার যদি ঘরটা এমনও হয় খড়ের ঘর, উপর দিয়ে পানি পড়লে ঘরে বিছনাতে পানি পড়ছে আব্বা, সেটাও আমার দেখার নাই। তবে ছেলেটা হতে হবে দিনদার। যেটা বলবেন না, ছেলেটা কি হতে হবে? আর নবীও বলেছেন, বিয়া দেওয়ার আগে 4টা জিনিস দেখো, তারপরে বিয়া দাও। কি? আল্লাহর নবী বলেন, দিনকা, যার সাথে বিয়া দিবা তার দিন দেখো, তার ধর্ম দেখো, হাসাবহু নাসাবহু দীনহু ওয়া মালহু, তার দিন দেখো, তার ধর্ম দেখো, তার খানদানটা দেখো, আর খানদানে নামাজি পারহেজি দিনদার লোক আছে না নাই, এগুলা দেখো। লাস্টের সময় নবী বলছে তোমরা দিন মাল দেখো, ধন দেখো। আমরা ওটা ফার্স্টে দেখছি ছেলেটার কামাই কেমন, সরকারি চাকরি করে কিনা, বড় বড় ইনকাম করে কিনা, বড় বড় বিল্ডিং আছে কিনা, এই হচ্ছে আমাদের ধারণা। ইবনে মাসুদ শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল, মসজিদে গিয়ে চিন্তায় পড়ে গেল, মাবুদ আমার মেয়ে এমন একটা ছেলে চাই দিনদার। কোন ছেলেটা দিনদার আমি বুঝবো কেমন করে? নামাজ পড়ে বসে আছে মসজিদের কোণাতে, দেখতে পেল সবাই মসজিদ থেকে বেরিয়ে গেল। একটা যুবক ছেলে ছিঁড়া ফাটা কাপড় পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে এত কাঁদে, এত কাঁদে, দু চোখের পানিতে তার হাত বুক যেন সব ভিজে গেল। যেটা বলবেন না, আজকাল নামাজিও মেলে এরকম। আরে বাপরে, হ্যাঁ ই কোন নামাজি রে বাবা, এত কাঁদছে চোখের পানিতে বুক ভিজে গেল। মনে মনে ভাবে ছেলে দিনদার, এত কাঁদছে আল্লাহর কাছে, নিশ্চয় ছেলেটা পরহেজগার। ছেলেটাকে জিজ্ঞেস করলো, বাবা তোমার নাম কি? বলে আমার নাম অমুক। তুমি নামাজ পড়লে? আমরাও তো নামাজ পড়লাম। নামাজ পড়ে সবাই মুসাল্লিরা চলে গেল, তুমি এত কাঁদছিলে কেন বাবা? তোমার জীবনে কি দুঃখ বলো? তখন বলছো, হুজুর আমি আল্লাহর দরবারে এশার নামাজ পড়ে হাত তুলে কাঁদছিলাম, মাবুদ আমার সকাল হবে কি হবে না, আমি ফজরের নামাজ পড়তে পারবো কি পারবো না জানি না গো আল্লাহ, হয়তো আমার জীবনের এটাই শেষ ইবাদত। আচ্ছা বলেন তো ছেলেটা দিনদার কিনা? এটা কান্না আমরা কোনদিন কেনেছি? খালি কেল কুণ্ঠনে পয়সা আসবে, টাকা কোন দিক দিয়ে আসবে, এগুলা হিসাব ঠিক আছে,
কিন্তু সকাল হবে কিনা এইটার জন্য কয়জনা কাঁদলাম। কবি কইছে হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হ্যাঁ, বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বেঈমানি করে, ছলনা করে, ধোকা দিয়ে, মিথ্যা বলে বড় বাড়ি গাড়ি খুব সাজিয়েছে, মরলে পারে বাঁশতলা। কথা ঠিক না ভুল? আর কে যে কখন মরে যাবে এর কোনো গ্যারেন্টি? এই যে বলেন গ্যারেন্টি। আজকে জালসা শুনছেন, কালকে বেঁচে থাকবেন, গ্যারেন্টি আছে? কচ্ছে হুজুরে সার নামাজ পড়েছি, ফজর হবে কিনা আল্লাহর দরবারে কাঁদছিলাম, বুঝে গেল ফাইনাল ইমানদার এটাই। বলে বেটা আমার একটা প্রস্তাব, আমাকে তো চিনো? বলে হুজুর জানি। সম্রাট আপনি, এলাকার বড় ধন দৌলত ধনাট্য লোক আপনি। বলে আমার একটাই মেয়ে, দেখতে অপরূপ সুন্দরী, আমি তোমার সাথে তার বিয়ে দিতে চাই। লোকটা বলছে হুজুর আমার যে বাড়ি ঘর নাই, আপনি বাদশা মানুষ, আপনার মেয়ের বিয়ে হবে আমার সাথে, আমি অত নাচ না খড়া বরদাস্ত করতে পারবো না। আপনার মেয়েকে নিয়ে গিয়ে আমি রাখবো কোন জায়গাতে? বলে আমার মেয়ের কিচ্ছু দরকার নাই, তোমার মতো একটা ইমানদার ছেলে পেয়ে সে খুশি হতে চাই, সেটাতে আমিও খুশি, তাই তোমাকে রাজি হতে হবে। বাধ্য হয়ে বিয়ে হয়ে গেল। মেয়েটাকে নিয়ে তাল খোপড়া ঝোপড়ার মধ্যে রাত কাটাতে লাগলো। রাত্রিবেলা ছেলেটা খাওয়ার জন্য ঝোলা থেকে, ব্যাগ থেকে একটা রুটি বের করলো। কে কখন রুটিটা দিয়েছে বাবা? রুটিটা শুকিয়ে কড়া হয়ে গেছে। অর্ধেকটা রুটি ভেঙে কাপড় দিয়ে লেপটিয়ে ঝোলাতে ভরে নিল। অর্ধেক রুটিকে দু টুকরা করে, এক টুকরা বউকে দিল, এক টুকরা নিজে খেলো। মেয়েটা খুশি ছিল, স্বামী পেয়েছি ইমানদার। তবে হঠাৎ করে প্রশ্ন করলো, স্বামী এইটা রুটি অর্ধেক ভেঙে কার জন্য রাখলা ব্যাগের ভিতরে? বলো। কইছে বিবি রে, এটা রেখেছি কালকের জন্য, ফের কে দিবে কি দিবে না, তখন কালকে আমরা দুইজনা খেয়ে যান বাঁচাবো। বিবি তখন ঘর থেকে বেরিয়ে গেল, হাওমাও করে কাঁদতে লাগলো। আব্বার দরবারে গেল, বলে মা তুমি যেমন চেয়েছিলে তেমন ইমানদার ছেলে দিয়েছি বিয়ে। মা তোমার চোখে এখন পানি কেন? বেটির চোখে পানি দেখলে কোনো বাপ সহ্য করতে পারে না, বলো মা। বলে আব্বা তুমি যে বললা ইমানদার, আমি দেখছি ছেলেটা ইমানদার হতে পারে না, হতে পারে না, হতে পারে না। বলে কি দেখলে বুঝলে মা? বলো। বলে আব্বা যারা ইমানদার হবে কালকের চিন্তা তার হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে হুজুর বলছিলেন না, ছোট হুজুর, কে কে যাকাত দিচ্ছে হাত উঠাও। কয়টা হাত উঠলো? কেন টাকা নাই? বাড়িতে সোনা নেই? সব তো জমা করে করে রেখেছে, যাকাত দেন না। খালি ময়রাই দেখেন না জি, খালি ময়রাই দেখে, মরলেই বুঝতে পারবে। মাস্টার জীবনে টাকা যাকাত দেয় না, 30 লাখ টাকা পেলে যে হজ করে চলে এলো। কি আলহাজ হাজি সাহেব? ওরে বাপরে, আলহাজ হাজি সাহেব
হজ করার আগে জাকাত ফরজ হয়েছে প্রতি বছরে, আপনি জাকাত দেননি, এখন যে হজ করে চলে আসলেন, হজ হয়ে যাবে? মানুষের আমানত জামানত সব মাথায় লিয়া চলে গেল হজ করতে, আর দেনা ওর পাওনা ওর উমুক, হজ হয়ে যাবে? অত সহজ কথা। হযরত ইবনে মাসউদ এসে পুছ করছে, বেটা ये রুটিটা তুমি কার জন্য রাখলা? ব্যাপার কি? তোমার এই রুটি রাখা দেখে আমার বেটি আর তোমার ভাত খাইতে রাজি না, আমার কাছে গিয়ে কান্না করছে, বলছে আব্বা ছেলেটা ইমানদার না। তখন ছেলেটা কি বলছে শুনে, শেখ সাদি লিখেছেন ফারসি ভাষাতে, হুজুর আমি রুটিটা অ্যাকচুয়ালি কিসের জন্য রেখেছিলাম জানেন? তো বলছে বলো। তো বলছে নিমনানে গর খুরদ মার দে খোদা, নিমনানে গর খুরদ মার দে খোদা, বজলে দুর্বেশা কুনন্দনি মে দিগর। এটা হলো ফারসি ভাষা। শেখ সাদি লিখেছে, আল্লাহওয়ালা যারা হয়, মর্দে মুজাহিদ যারা হয়, অর্ধেক রুটি নিজে খায়, অর্ধেক রুটি কোনো গরিব দুঃখীর জন্য রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর অ্যাকচুয়ালি আমি রুটিটা রেখেছি, আমার কাছে যদি কোনো গরিব লোক এসে দাঁড়ায় তো সেজন্য খালি হাত ঘুরে, আহা হাই রে ईमानदार, वो ईमानदार है। নবী পাক বলছেন আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিন ওয়ার নাম যে ওয়াদা করে পুরা করে। আমরা যে কত বড় ধোঁকাবাজ এটা তো আমরাই জানি। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মানিল মুসলিম, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ নবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল হাদিস, মুসলিম কার নাম? মুসলমান কাকে বলবো? আমরা বসে আছি সবটি মুসলমান, পাক্কা মুসলমান। নবী কইছে অ্যাকচুয়ালি মুসলমান তার নাম যার হাত দ্বারা, যার জুবান দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, সেই হলো মুসলমান। এবার বুকে হাত দিয়া কহেন আমরা কোন মুসলমান থেকে? খালি গরু খাওয়া, নামের গানে কুরবানি দেওয়া, যে তোর খাসির কাত্তাটি হলো আমার 35 কিলো হয়েছে, ইস ও হায় আফসোস। কই মান কি ওয়াজ করবো রে ভাই, 30 বছর হয়ে গেল জালসা জীবনী করতে করতে, মানুষকে বুঝাইতে বুঝাইতে আমি দেখছি মানুষ খালি বিগড়েই চলে যাচ্ছে, কেউ শুধরাই শুধরাই না, বিগড়ে চলে। ये বুজুর্গানের দিন আছে যে আমরা বেঁচে আছি, আর আলে নবী আওলাদে নবী আছে বলে আমরা বেঁচে আছি না, কখন ধসে যেতাম। নবী রহমতুল্লিল আলামিন উম্মতের, নবী রহমতুল্লিল আলামিনের আমরা উম্মত হতে পেরেছি বলেই খোদার গজব থেকে বেঁচে আছি। লোক কইছে যে ইসরায়েল এত মারছে মুসলমানকে, তাও গজব কেন হয় না? আর ঘটে হ্যাঁ 60,000 মারলো ফিলিস্তিনে, এখন মারছে ইরানে, ইরানের সাথে চলছে যুদ্ধ ইসরায়েলে। লোক কইছে আর উপরে গজব কেন হয় না? আল্লাহ, আমি আপনি নিজেকে তো একবার চেক করি যে আমাদের উপরে কেন গজব হয় না। কহে মসজিদের টাকা খেয়ে বসে আছি, তাও আল্লাহর গজব হয় না। মাদ্রাসার টাকা খেয়ে বসে আছি, তাও আল্লাহর গজব হয় না। সমাজের টাকা খেয়ে বসে আছি, তাও আল্লাহর গজব হয় না। জি হ্যাঁ, আপনাদের দুয়াতে এই হতভাগা দক্ষিণ দিনাজপুরে বিশেষ করে 7খানা মাদ্রাসা
ওয়াহাবিদের হাত থেকে জীবনী করে করে, তখন এই মুফতি আমজাদরা ছাত্র পড়াশোনা করছিল, আমার জীবনী শুনেছে ওরা। এখন আল্লাহর রহমতে বিরাট বড় মুফতি হয়ে গেছে মুফতি আমজাদ সিমনানি, 50 খানা বই লেখা হয়ে গেল। হ্যাঁ, বর্তমান বাংলার বিশাল বিখ্যাত মুফতি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এদের ছাত্র জীবন তখন পড়ছিল, তখন গিয়ে আমি জীবনী করতাম। বংশীহারি বলেন, বালুরঘাট বলেন, গঙ্গারামপুর বলেন, ওই এলাকাতে আমাদের আলিম ছিল না। এখন মুফতি সাহেব হয়েছে, তার একটা বিরাট গর্ব। দক্ষিণ দিনাজপুরে আলিম আমাদের সুন্নি আলিম ভালো ছিল না। ওই এলাকাতে তখন আমি যেতাম, আর ওয়াহাবিদের কাছ থেকে কেড়ে 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 বুঝিয়ে বুঝিয়ে, সুন্নিদেরকে বুঝিয়ে ফুসলিয়ে, মারামারি করে নয়, ঝগড়া করে নয়, খুব সুন্দরভাবে নবীর আদর্শ জীবন কাহিনী শুনিয়ে, ইমাম হাসান হোসেনের বাণী শুনিয়ে ওরাকে পাগল বানিয়ে, তারপরে সবটি মাদ্রাসা এখন চলছে টানাটান সুন্নি হয়ে। বলুন সুবহানাল্লাহ। ঝগড়া করে মামলা জিতা যায় না, নবীর আদর্শ দেখাতে হবে, নবীর ভালোবাসা দেখাতে হবে, নবীর প্রেম দিতে হবে। ঝগড়া করলে আরো ঝামেলা বাড়ে, বাড়ে না? বাড়ে। একটা লোক এসছে আপনার কাছে কিছু শুনতে, আর আপনি খালি কইবেন হারাম হারাম, তুই পালাতি দূরে ভাগ। ও শুনবে? আর ওকে বুঝাতে হবে হকটা, বুঝাতে হবে সত্যটা। আল্লাহ যদি ওর নসিবে হেদায়েত রাখে, হেদায়েত হয়ে যাবে। আজ আমি গর্ব করি ওগুলা এলাকার উপরে। আপনি চলে যাবেন বংশীহারি থেকে শুরু করে সর্বমঙ্গলা যেতে লাইনে, ওই লাইনে 4 খানা মাদ্রাসা চলছে।